আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু TNT-Lessons। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম ইনফ্লুয়েন্স ডায়াগ্রাম ড্র করার কিছু মেথডস নিয়ে, এবং আজকে আমরা ওই মেথডসের একটি এক্সাম্পল দেখার চেষ্টা করব। তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের কোশ্চেন দেয়া আছে, একটি ট্রাস দেয়া আছে, এবং এই ট্রাসের বিভিন্ন পয়েন্ট লাইক LM, LE, LD এবং DE, এই চারটি পয়েন্ট ইনফ্লুয়েন্স ডায়াগ্রাম ড্র করে দেখাতে হবে। এবং আমরা আগেই জানি যে আমরা ইনফ্লুয়েন্স ডায়াগ্রাম ড্র করে থাকি ইউনিট লোডের জন্য। সো এই পার্টিকুলার পুরা যে তার বটম গার্ড আছে, বটম গার্ডের ভিতরে যদি ওয়ান কিপ লোড চলাফেরা করে, তখন তার বিভিন্ন পয়েন্টের জন্য এই চারটা পয়েন্টে কী রকম ভাবে ইনফ্লুয়েন্সটা হতে পারে সেটা আর কি আমরা দেখার চেষ্টা করবো। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। বাট সবার ফার্স্টেই আমার এখানে যে কোশ্চেনটা চলে আসবে সেটা হচ্ছে, ভাইয়া এইটা কোন মেথড দিয়ে করবো? যে আপনি যে রেগুলার মেথডটা দেখালেন সেটা দিয়ে, নাকি শর্টকাটটা ওটা দিয়ে করবো? সো আমি আগেই বলেছিলাম যে শর্টকাট মেথডটা অ্যাপ্লিকেবল হবে না শুধুমাত্র ক্যান্টিলিভার এবং ওভারহ্যাঙ্গিং ট্রাসের জন্য। শর্টকাট মেথডটা খুবই ইজি, খুবই কুইকলি সলভ করা যায়, বাট এটা অ্যাপ্লিকেবল হবে না জাস্ট অনলি ফর ক্যান্টিলিভার অ্যান্ড ওভারহ্যাঙ্গিং ট্রাস। এছাড়া যত টাইপের ট্রাস তুমি পাবে তোমার লাইফে, তুমি সবগুলোর ইনফ্লুয়েন্স ডায়াগ্রাম ড্র করবে এই শর্টকাট পদ্ধতিতে। তো পসিবল কি ছিল, চলো আবার একটু খুব কুইকলি দেখে ফেলি। সেটা হচ্ছে ওয়ান কিপ লোড অ্যাট দ্য স্টার্টিং পয়েন্ট এবং ওয়ান কিপ লোড অ্যাট দ্য এন্ড অফ দ্য কর্ড। অর্থাৎ ওয়ান কিপ লোড আমি নিব স্টার্টিং পয়েন্ট অফ দ্য কর্ড এবং ওয়ান কিপ লোড আমরা নিব অ্যাট দ্য এন্ড অফ দ্য কর্ড। সো এই দুটা পয়েন্টের যে চেঞ্জটা হবে, এই চেঞ্জটাকে কনসিডার করে বাকি পয়েন্টগুলো আমি সোজা জিরো লাইন থেকে স্ট্রেট লাইন বরাবর এটার সাথে মিশিয়ে দিব। সো দ্যাটস ইট। তো চলো এবার শুরু করে ফেলি। তো সবার ফার্স্টে দেখতে পাচ্ছ যে তুমি এই তিনটা কর্ডকে যদি বের করতে চাই, তাহলে ধরো আমি এই ফার্স্টে এই তিনটা কর্ড একসাথে বের করতে চাচ্ছি, তার জন্য আমার সেকশন কোনটা হবে? সেকশন নিতে হবে এইটা। আমি এই পাঁচটাও নিতে পারি, এই সেটটাও নিতে পারি, ইটস মাই চয়েস। ওকে, সো যদি আমি এই সাইডের সেকশনটা নেই, আমি তোমাদের জন্য আগেই সুন্দর করে সেকশনটা ড্র করে রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ। এই যে দেখো, সেকশনটা নিয়েছি আমি এখানে, রাইট? এই সেকশনটা নিয়েছি, দিস ইজ আর এ দিস ইজ হোয়াটএভার, যাই হোক, আর বাকি যে পয়েন্টগুলো আছে। সো এই সেকশনটা আমি নিয়েছি এখানে। এখন আমাকে সবচেয়ে বড় যে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা বলেছিলাম তোমাদেরকে, সেটা হচ্ছে আমি বিভিন্ন কর্ডের জন্য আমি যেভাবেই ট্রাসটা বা সেকশনটা ড্র করে নিয়ে গেলাম, আমাকে এমনভাবে চিন্তা করতে হবে বা এমন একটা জায়গায় মোমেন্ট নিতে হবে যাতে কি করা যায়, যাতে ওই পার্টিকুলার পয়েন্ট থেকে ওই পার্টিকুলার পয়েন্টে মোমেন্ট নেওয়ার ফলে আমি জাস্ট একটাই আননোন থাকে, অর্থাৎ একটাই আননোন থাকবে এবং আমি মোমেন্টের একটা ইকুয়েশন দিয়ে যাতে খুব সহজে সলভ করে ফেলতে পারি, এবং যাতে আমার অল্টারনেট আর কোনো ইকুয়েশনের প্রয়োজন না হয়। তো সবার ফার্স্টে আমি কি এল এম দ্যাট মিনস এই টপ যে কর্ডটা আছে, টপ কর্ডটা আমি বের করতে চাচ্ছি। সো টপ কর্ডটা বের করার জন্য দেখো এই তিনটা কর্ড আমার এখানে চলে এসেছে। সো আমি যদি এখানে সামেশন অফ এফএক্স করি, এফএক্স করলে কি বোথ এলএমও চলে আসতেছে, এফডিও চলে আসতেছে। বাট যদি আমি এফওয়াই করি, এফওয়াই করলে কি হচ্ছে, এফওয়াই করলে এলএম নিজেই আসতে পারছে না। কারণটা কি? কারণটা হচ্ছে যে এটার আসলে কোনো ভার্টিক্যাল কম্পোনেন্ট নেই। সো আমার হাতে কি অপশন আছে? আমার হাতে একটা অপশন আছে মোমেন্ট নেওয়া, এবং মোমেন্টটা কোথায় নিতে পারি? আমি মোমেন্টটা নিতে পারি যেখানে এই দুইটা পয়েন্ট ভ্যানিশ হয়ে যাচ্ছে বা এই দুইটা পয়েন্টের ভ্যালু জিরো। সো সেটা কি পয়েন্ট হতে পারে? সেটা দেখো ই পয়েন্ট হতে পারে। দেখা যাচ্ছে যে এল ই পয়েন্ট এবং ডি পয়েন্ট দুইটাই ই পয়েন্টে পাস করছে। সো আমি চাইলে ই পয়েন্টে যদি মোমেন্টটা নিয়ে নেই এইভাবে, লেট আস কনসিডার দিস ইজ পয়েন্ট ই, এবং ই পয়েন্টে যদি আমি মোমেন্টটা নেই এবং ধরো এইটার তো মোমেন্ট নিচ্ছি আমি কোথায়? এম অফ ই পয়েন্ট ইকুয়াল টু জিরো, দেন ক্লকওয়াইজ অ্যাজ পজিটিভ। ওকে, সো আমি এখানে ক্লকওয়াইজ অ্যাজ পজিটিভ বলে দিলাম। সো দেন কি করা যাচ্ছে? দেন আমাকে কি করতে হবে? লোড অ্যাট পয়েন্ট ডি। আমি আগেই বলেছিলাম যে স্টার্টিং অফ দ্যাট কর্ড, অর্থাৎ এই এল এম যে কর্ডটা আছে তার স্টার্টিং পয়েন্ট কোনটা? এল পয়েন্ট। সো এল পয়েন্টে আমি কি করবো? ওয়ান কিপ লোড দিব। জাস্ট কনসিডার ওয়ান কিপ লোড হিয়ার। এল পয়েন্ট যদি ওয়ান কিপ লোড কনসিডার করি, তাহলে দেখতে পাচ্ছি, এবং আমার এখানে ডিস্টেন্সটা দেখতে পাচ্ছি 25 ফিট ইচ প্যানেল, অর্থাৎ প্রত্যেকটা প্যানেল এখানে 25 ফিট করে আছে। তাহলে কি পাবো আমি এখানে? আর অফ এ ভ্যালুটা কত হবে? দেখো 25 দ্যাট মিনস 100, আর অফ এল ইন্টু 100, এবং আমি এটা যেহেতু ক্লকওয়াইজ কনসিডার করছি এবং আমি বলে দিয়েছি ক্লকওয়াইজ হচ্ছে পজিটিভ। দেন আর কে আছে? লোড আছে, ওয়ান কিপ লোড আছে, বাট ওয়ান কিপ যাচ্ছে কি হবে? অ্যান্টি ক্লকওয়াইজ, দ্যাট মিনস 1 ইন্টু 25, দেন হোয়াট? দেন প্লাস এফ এল এম ইন্টু হোয়াট ইজ দ্য ডিস্টেন্স? এই এল এম থেকে এখানে ডিস্টেন্সটা কত দেখো দেয়া আছে? 35 ফিট ইন্টু 35 ইকুয়াল টু 0। আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমি এই মেথডে জাস্ট একটা অ্যাবসলিউট ভ্যালু পাবো এই পার্টিকুলার পয়েন্টের জন্য, বাট তুমি দেখতে পাচ্ছ এখানে আর অফ এটা আননোন। অর্থাৎ আমাকে বুঝে নিতে হবে, আমাকে এই ডায়াগ্রাম থেকে সবার ফার্স্টেই আমাকে আর অফ এর ডায়াগ্রামটা ড্র করে নিতে হবে।
আদারওয়াইজ আমি সামনে প্রসিড করতে পারবো না। সো আর অফ এটা দেখতে পাচ্ছ রিয়াকশন বের করছি আমি এখানে। রিয়াকশনটা কীভাবে বের করা যায়, খুবই সহজ। আমরা বিমের জন্য যেভাবে রিয়াকশন বের করতাম ওইভাবে বের করবো। যে পয়েন্টে আমি রিয়াকশনটা বের করছি ওই পার্টিকুলার পয়েন্টটাকে 1 কিপ উঠিয়ে দিব এবং এরপর যে সাপোর্টটা আছে নেক্সট সাপোর্টে সেটাকে 0 করে দিব। ভেরি ইজি। ওকে, সো ব্যাপারটা নাকি এরকম হবে। হয়ে গেল আমার ডায়াগ্রাম ড্র। হিয়ার ইট উইল বি 1 কিপ এবং আমার দরকার ডি আর ই পয়েন্টের ভ্যালু শুধু। সো ডি পয়েন্টের ক্ষেত্রে আমি যদি তুমি সিমিলার ট্রায়াঙ্গেল ফর্মুলা অ্যাপ্লাই করো তাহলে দেখবে ডি পয়েন্টের ভ্যালু পাচ্ছ 0.625 অ্যান্ড ই পয়েন্টে পাচ্ছ তুমি 0.5। সো তোমার এখানে দরকার কোন পয়েন্টের ভ্যালু, ই পয়েন্টে, যেহেতু তুমি লোড নিয়েছো ডি পয়েন্টে এবং ডি পয়েন্টের ভ্যালু দরকার তোমার এখানে, রাইট? লোড নিয়েছো তুমি কোন পয়েন্টে, ডি পয়েন্টে। সো ডি পয়েন্টের জন্য তোমার এখানে ভ্যালু কত, 0.625। ওকে, সো এরপর তুমি এটা ক্যালকুলেটারে বসিয়ে দাও। ক্যালকুলেটারে বসলে তুমি এফ এল এম এর ভ্যালু পাবে সামথিং অ্যারাউন্ড -1.07। ওকে, সেমভাবে এটা সবচেয়ে বড় যে সুবিধা সেটা হচ্ছে এইখানে লোড ডি এবং লোড ই এটা তুমি আসলে অলমোস্ট সেমভাবেই ক্যালকুলেট করা যায়। কীভাবে সেটা, যে এবার কি আমার লোডটা ই পয়েন্টে, সো লোডটা যদি আমার ই পয়েন্টে চলে আসে, 1 কিপ লোড যদি আমার ই পয়েন্টে চলে আসে, দ্যাট মিনস ডি পয়েন্ট আমার টোটালি ফ্রি, ডি পয়েন্টে কিছু নেই। এখন যদি আমি এই কনসিডার করো লোডটা এখানে আছে, এখন যদি আমি ই পয়েন্টে মোমেন্ট নিই তাহলে কি পাচ্ছি, জাস্ট আর অফ এ ইন্টু 100 আর অনলি পাচ্ছি হলো এই দিস ওয়ান ইজ প্লাস এফ এল এম। এল এমটা ক্লোকওয়াইজ যাচ্ছে, সো ক্লোকওয়াইজ যদি যায় তাহলে এল এম ইন্টু 35 ইকুয়াল টু 0। এখন নাও ফর পয়েন্ট ই এর জন্য দেখো এই আর এর ভ্যালুটা হচ্ছে কত, 0.5। সো কনসিডার 0.5। সো নাও তুমি এখান থেকে খুব সহজে এফ এল এম এর ভ্যালুটা বলে দিতে পারো। এফ এল এম এর ভ্যালুটা কত হচ্ছে, -1.43। আই থিঙ্ক ইউ গট দ্যাট, রাইট? সো দুইটা পয়েন্টে তুমি ভ্যালু পেয়ে গেছো। এল এম এর ডি পয়েন্টের জন্য ভ্যালু পাচ্ছ কত, -1.07 আর ই পয়েন্টের জন্য ভ্যালু পাচ্ছ হলো -1.43। ওকে, সো এই দুটা পয়েন্টই, এবং আমরা জানি যে আসলে এইটা এই যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা চেঞ্জ হবে জাস্ট এই দুটা পয়েন্টই। ওকে, এই দুটা পয়েন্টই চেঞ্জ হবে এবং বাকি পার্টটা কী হবে আমি দেখতে পেয়েছি যে 0 থেকে এখানে শুরু করেছি, অর্থাৎ এই পর্যন্ত এসে শেষ করেছি, এবং আবার এই সাইডটাও কি কন্টিনিউয়াস হতে কমে একদম 0-তে চলে আসবে, রাইট? সো এইটাই হলো আমার এফএলএম এর ইনভার্সন ডায়াগ্রাম। খুবই ইজি, যে আমরা ওই দুইটা পার্টিকুলার পয়েন্টের ভ্যালুটা বের করব, ওই পার্টিকুলার পয়েন্ট থেকে আমরা কি করব, এই পার্টিকুলার পয়েন্ট থেকে আমরা জাস্ট 0-তে মিলিয়ে দেবো, জাস্ট দুইটা পয়েন্টে 0-তে মিলিয়ে দেবো, কারণ আমরা জানি বাকি পথটাতে সে আসলে কন্টিনিউয়াস ওয়েতে চেঞ্জ হবে, কন্টিনিউয়াস ওয়েতে ইনক্রিজ হবে এবং কন্টিনিউয়াস ওয়েতে ডিক্রিজ হয়ে যাবে। সো এফএলএমটা আশা করি বোঝা গেছে। সো এফএলএমটা যদি বোঝা যায় তারপরে আমার কার আছে, এফএলই। ওকে, চলো এফএলই করে ফেলি। সো এফএলই করার জন্য দেখতে পাচ্ছ এফএলই এটাকে যদি আমি সামেশন অফ এফএক্স করি তাহলে দেখো এই এলএমটা চলে আসছে, ডিটাও চলে আসছে, রাইট? তাহলে এবার কি প্রবলেম আমার, তাহলে কি করা যায় আমি এখানে মোমেন্ট যদি নেই, কোনো পার্টিকুলার পয়েন্টে মোমেন্ট নিলেও আমি আসলে এমন কোনোভাবে মোমেন্ট নিতে পারছি না যেখানে আসলে শুধু একটাই এই এফএলইটাই বর্তমান থাকে, বাকি সব কিছু 0 হয়ে যায়। বাট আমার হাতে আরেকটা অল্টারনেটিভ ইকুয়েশন আছে, সেটা হচ্ছে এফ অফ ওয়াই। তুমি দেখো যদি তুমি এই পার্টিকুলার সেকশনটার জন্য এফ অফ ওয়াই নাও তাহলে কি পাচ্ছ, জাস্ট এফ এল এর ভ্যালুটা পাচ্ছ। বাট তার জন্য কি জানতে হবে, তোমার এফ এল এর স্লোপটা জানতে হবে। তো স্লোপটা কত, এফ এল এর স্লোপটা হচ্ছে এখানে দেখো টোটাল ভার্টিক্যাল আছে 35 ফিট, দ্যাট মিনস 7, এবং বেজে আছে 25, দ্যাট মিনস 5। ওকে, সো এখন কি করছি, সেমভাবে লোড নিব, ডি পয়েন্টে লোড নিব, আবার ই পয়েন্টে লোডটা নিয়ে আমি এফ অফ ওয়াই এর ভ্যালুটা বের করবো। ওকে, সো কনসিডার এফ অফ ওয়াই ইকুয়াল টু 0 অ্যান্ড আপওয়ার্ড অ্যাজ পজিটিভ। দেন কি পাচ্ছ, দেন আমরা পাচ্ছি হলো জাস্ট আর অফ এ এর ভ্যালুটা পাচ্ছি আপওয়ার্ড, আর এটা যেহেতু ডাউনওয়ার্ড যাচ্ছে -1 হবে, যেহেতু ডি পয়েন্টে নিচ্ছি, ডি পয়েন্টটা সেকশনের ভিতরেই পড়ছে তাই -1 অ্যান্ড মাইনাস এফ এল ই ইন্টু আমি ভার্টিক্যাল নিচ্ছি, ভার্টিক্যাল 7 ডিভাইড বাই √7 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার ইকুয়াল টু 0। সো এখান থেকে তুমি এফ এল ই এর ভ্যালুটা বলতে পারো, কত বলতে পারো, এফ এল এর ভ্যালুটা বলতে পারো -0.46, রাইট? এবার সেমভাবে ই পয়েন্টের জন্য তুমি যদি এফ অফ ওয়াই 0 করো, লোডটা তোমার ই পয়েন্টে চলে গিয়েছে, সো দ্যাট মিনস লোডটা কি তোমার আর সেকশনের ভিতরে নেই, সেকশনের বাইরে চলে গেছে। সো এখন যদি তুমি এফ অফ ওয়াই করো তাহলে কিন্তু আর এই 1 কিপ লোডটা আসবে না, জাস্ট কি আসবে, আর অফ এ মাইনাস এফ এল ই ইন্টু
7 divided by root over 7 square plus 5 square equal to 0. সো এখানে একটা জিনিস, সেটা হচ্ছে আর অফ এর ভ্যালুটা কত হবে। সেমভাবে আর অফ এর ভ্যালুটা এই পয়েন্টের জন্য হবে 0.625 আর এই পয়েন্টের জন্য হবে কত 0.5। সো এখানে তুমি ভ্যালুটা পাবে এফ এল এম ইকুয়াল টু 0.61। ওকে, সো তুমি দেখতে পাচ্ছ যে এফ এল এর জন্য ভ্যালু পাচ্ছ তুমি, এফ এল ই এর ডি পয়েন্টের জন্য ভ্যালু পাচ্ছ তুমি -0.46, রাইট। এবং তাহলে কোথায় -0.46, তো আমরা কনসিডার করতে পারি -0.46 এখানে কোনো একটা জায়গায় আছে 46, এবং এই পয়েন্টের জন্য আমার ভ্যালুটা চেঞ্জ হয়ে কি হয়েছে 0.61 হয়ে গিয়েছে। সো এই পয়েন্টটা যদি এখানে ধরো তুমি, এখানে দিস ইজ 0.61, তাহলে এখানে চেঞ্জটা কোথায় হচ্ছে, চেঞ্জটা জাস্ট এই সাইডে হয়ে যাচ্ছে। এবং আমি জানি রেস্ট পার্টটা কি করতে হবে, এই পার্টটার জন্য এই পাশে 0 হবে অ্যান্ড এই সাইডের জন্য এই সাইড বরাবর 0 হয়ে যাবে। সো দেখতেই পাচ্ছ, দিস ইজ দ্য ডায়াগ্রাম। ওকে, নাও আমার দুইটা ডায়াগ্রাম শেষ। এবার আমরা কি নাম্বার 3 নাম্বার ডায়াগ্রামটা আমরা ড্র করতে চাচ্ছি। 3 নাম্বার ডায়াগ্রামটা কি, 3 নাম্বার ডায়াগ্রামটা হচ্ছে এফ ডিই। হোয়াট ইজ ডি? দিস ওয়ান ইজ ডি। এই যে ডি পেয়ে গেছি, সো ডিটাও আমি চাচ্ছি একবারে বের করতে। যদিও তোমরা চাইলে ডিটা আর এই এফ এল এমটা, যেহেতু তুমি এখানে এফ এল এমটা বের করে ফেলেছো, তো ডিটা বুঝতেই পারছো এটা সামশন এফএক্স করে বের করা যায়, বাট তাহলেও আসলে এইটা এই তিনটা জিনিস চলে আসে। সো আমি চাচ্ছি যে একবারে এটাকে বের করতে। সো একবারে বের করলে কি করা যায়, এমন একটা জায়গায় মুভমেন্ট নিতে হবে যেখানে কি এটাও 0 এটাও 0। পয়েন্টটা কোথায় আছে? আই থিঙ্ক ইউ গট ইট। দিস ইজ দ্য এল ইজ দ্য পয়েন্ট। ওকে, তুমি যদি এখন এল পয়েন্টে মুভমেন্ট নাও, টেকিং মুভমেন্ট L equal to 0 and consider clockwise as positive, then তোমাকে কি, এবং তুমি লোডটা কোথায় কনসিডার করছো, লোডটা কনসিডার করছো ডি পয়েন্টে। সো ডি পয়েন্টে যদি কনসিডার করো, তাহলে তুমি দেখতেই পাচ্ছ যে ডি পয়েন্টে একদম সোজাসুজি এল পয়েন্টের ভিতরেই আছে। দ্যাট মিনস তোমার অনকিপ লোডটা এখানে ভ্যানিশ, সে কোনো লোড দিতে পারছে না, কারণ তার লোডের সাথে তার পারপেন্ডিকুলার কোনো ডিস্টেন্স নেই। ওকে, সো তাহলে এখানে কি আছে, আর অফ এ ইন্টু হোয়াট, আর অফ এ ইন্টু পয়েন্টটা কত হবে 1 2 3 75, and then this one is a rotating anti-clockwise FDE into 35 equal to 0. এখানে আর অফ এর ভ্যালু কত 0.625, যদি বসাও তাহলে FDE এর ভ্যালু তুমি পেয়ে যাবে 1.34। at the same time তুমি আবার ML equal to 0, clockwise as positive, এবং লোডটা কোথায় এবার ই পয়েন্টে। যদিও এই পার্টের জন্য ডি বা ই পয়েন্টে কোনোটাই আসলে কোনো আমার লোডের ক্ষেত্রে কোনো এফেক্ট করতে পারছে না, কারণ দুইটাই দেখতে পাচ্ছি ডি পয়েন্টটা সরাসরি এল পয়েন্টে চলে গিয়েছিল। সো দ্যাটস ওয়াই এটা 0 হয়ে গিয়েছিল, এবং যখন ই পয়েন্টে চলে এসেছে দ্যাট মিনস আমার সেকশন থেকে বের হয়ে গেছে। সো আমার ওয়ান কিপ লোডটা এখানে কনসিডার করার দরকার নেই। সো এখানেও সেমভাবে হবে আর অফ এ ইন্টু 75 মাইনাস এফ অফ ডিই ইন্টু 35 ইকুয়াল টু 0। সো এখানে আর অফ এর ভ্যালু পাবে 0.5, তাহলে এফ অফ ডি এর ভ্যালু তুমি যদি ক্যালকুলেট করো তাহলে পেয়ে যাবে সামথিং অ্যারাউন্ড 1.07, right? So draw করে ফেলি ডায়াগ্রামটা 1.34 and 1.07. Okay, so here we'll get 1.34 and 1.07. Okay, so এই পাশ থেকে এইভাবে যাবে, আমি জানি নর্মালি, and from here আমি এটাকে একটা সিঙ্গেল স্ট্রেট লাইন দিয়েও কনসিডার করতে পারি। ওকে, সো দিস ইজ দ্য ডায়াগ্রাম। এখন তুমি বলতে পারো ভাইয়া বাকি পয়েন্টে কি আমার ইনফ্লুয়েন্সের যে ভ্যালু সেটা বের করার দরকার নেই? আমি বলবো সেটা তোমার উপরে, তুমি চাইলে সেটা বের করতেও পারো, নাও করতে পারো, ইটস টোটালি আপ টু ইউ। কারণ আমার জাস্ট ডায়াগ্রামটা নিয়ে কথা, এবং যে পয়েন্টে চেঞ্জ হচ্ছে আমি জাস্ট সেই পয়েন্টটা দেখিয়ে দিতে পারলেই টিচার হ্যাপি। ওকে, সো নাও দ্য লাস্ট ওয়ান ইজ দ্যাট ইজ ডিএল। সো ওয়ার ইজ ডিএল? ডিএল ইজ হিয়ার we have DL. এখন ডিএল এর পার্টটার জন্য দেখতে পাচ্ছ তোমার এই সেকশনটা কাজ করছে না। তো ডিএল এর পার্টের জন্য আমাকে অন্য একটা সেকশন নিতে হচ্ছে, এই কনসিডার দিস সেকশন। ওকে, আমরা এই সেকশনটা নিয়ে নিচ্ছি ডিএল এর পার্টের জন্য। ওকে, তোমাদের জন্য আমি এই সেকশনটাও ড্র করে রেখেছি, দেখতে পাচ্ছ। এখন ডিএল এর পার্টের জন্য তোমাকে এমন একটা ভাবে মুভমেন্টটা নিতে হবে যাতে কি, আমি আগেই বলেছি, শুধু একটা লোডই আসে। সো দেখতে পাচ্ছ এখানে তুমি কোনো জায়গাতেই মুভমেন্ট নিয়ে সেটাকে আসলে কুল কিনার করতে পারবে না, কারণ এই লোডটা কোনো জায়গাতেই একটা পার্টিকুলার পয়েন্টে মিট করছে না। সো দ্যাটস ওয়াই তোমার হাতে কি অপশন আছে, তোমার হাতে একটা অপশন আছে, সেটা হচ্ছে তুমি যদি এফ অফ ওয়াই করো এখানে। তো চলো আমরা এফ অফ ওয়াই করি, সামশন অফ এফ অফ ওয়াই ইকুয়াল টু 0 অ্যান্ড আপওয়ার্ড অ্যাট
পজিটিভ। আচ্ছা, এই ভার্টিকুলার লোডের জন্য তুমি ডি পয়েন্টটা মানে স্টার্টিং যেটা পয়েন্টে আছে ওই পার্টিকুলার পয়েন্টে একটা নেবে এবং এর যে পয়েন্ট অর্থাৎ ই পয়েন্ট যদি থাকে ওই ই পয়েন্টে ওয়ান কিপ লোডটা চিন্তা করবে। মানে আগের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই প্রত্যেকটা ইনক্লাইন্ট বা টপ কট বা বটম কটের জন্য দেখা যেটা হচ্ছিল সেটা হচ্ছে দুইটা পয়েন্ট তুমি খুব সহজেই ইন্টার করতে পারতা, স্টার্টিং অ্যান্ড এন্ডিং। বাট এই যে ডি লোডের জন্য বা ভার্টিক্যাল কর্ডের জন্য আসলে ওই স্টার্টিং অ্যান্ড এন্ডিং পয়েন্ট আসলে ডিফাইন করা পসিবল না, কারণ একটাই পয়েন্টে এটা কাজ করছে। তো দ্যাটস ওয়াই আমরা কি করবো, এটার স্টার্টিং পয়েন্টে একটা নিব, আই মিন ফার্স্ট পয়েন্টে, এবং এরপরে পাস করে নেক্সট যে পয়েন্টটা আছে সেই পয়েন্টে আমরা ওয়ান কিপ লোড কনসিডার করবো। সো আমরা ডি পয়েন্টে ওয়ান কিপ লোড কনসিডার করছি, কনসিডার করে কি পাচ্ছি, আমি পাচ্ছি হলো আর অফ এ অ্যাট আপওয়ার্ড -1 অ্যান্ড এটা পাচ্ছি এফ অফ ডিএল প্লাস এফ অফ ডিএল। ওকে, অ্যান্ড হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আর অফ এ 0.625 ইকুয়াল টু 0। সো এখান থেকে তুমি এফ অফ ডিএল এর ভ্যালুটা পেয়ে যাবে, তুমি সামথিং অ্যারাউন্ড তুমি পাবে, যদি এটাকে তুমি ক্যালকুলেটরে বসাও দেন তুমি পেয়ে যাবে 0.375। ওকে, নাও ফর সেম যখন লোডটা ই পয়েন্টে হলে কি হচ্ছে, তোমার সেকশন থেকে বের হয়ে গেছে, দ্যাট মিনস তোমাকে এটার কনসিডার করা দরকার নেই, জাস্ট তুমি পাবে এখানে আর অফ এ মাইনাস প্লাস এফ অফ ডিএল ইকুয়াল টু 0। সো এটার পয়েন্ট হচ্ছে 0.5, সো এফ অফ ডিএল এর ভ্যালু হবে -0.5। আই হোপ আমরা বুঝতে পেরেছি। সো এবার ডায়াগ্রামটা ড্র করে ফেলি। ফাইনালি যদি ডায়াগ্রামটা ড্র করতে চাই তাহলে কি হচ্ছে, ডিএল এর ভ্যালুতে ভ্যালু কত আছে তোমার এখানে 4 পয়েন্ট ডি পয়েন্টের ভ্যালু আছে তোমার 0.375 এবং এই পয়েন্টের ভ্যালু আছে -0.5, দ্যাট মিনস এখানে কোন একটা জায়গায়। সো আমরা চেঞ্জেসটা ধরে ফেলেছি এবং বাকি পথটা তো আমরা জানি কিভাবে হবে, খুবই সুন্দরভাবে স্ট্রেট লাইনই চলে যাবে সে, রাইট। সো এই পার্ট থেকে সে এখানে 0 হবে অ্যান্ড এখান থেকে সেখানে 0 হবে। সো বেসিক্যালি আমাদের 4টা পয়েন্টের জন্য ইনভার্সন ডায়াগ্রাম ড্র করতে বলা হয়েছিল, আমরা 4টা পয়েন্টের জন্য সুন্দরভাবে ড্র করতে পেরেছি। আই হোপ যে দেখতে পাচ্ছ এই যে ড্র করে ফেলেছি। সো এটা ছিল আমাদের ফার্স্ট এক্সাম্পল। নেক্সট আমরা একটা ইন্টারেস্টিং এক্সাম্পল করার চেষ্টা করব। সো তার এক পর্যায়ে ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম অ্যান্ড কিপ ওয়াচিং TNT-Lessons।